শুক্রবার মুর্শিদাবাদে জেলা পরিষদে অনাস্থা নিয়ে ভোটাভুটি হচ্ছে। এর ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। জেলা পরিষদ হাতে রাখতে কংগ্রেসের শেষ স্ট্র্যাটেজিও কাজে এলো না। ব্যর্থ হলো আইনি পথে প্রতিরোধের চেষ্টা। মুর্শিদাবাদ জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল এখন তৃণমূল। ভাঙন কংগ্রেসে হাত বদলেছেন অনেকেই, তবু গড় সামাল দেওয়ার শেষ চেষ্টা হিসেবে আদালতে পৌঁছে যায় কংগ্রেস, কিন্তু সেখানেও হাত খালি রইল। আগামী 23 সেপ্টেম্বর জেলা পরিষদে অনাস্থা নিয়ে ভোটাভুটি। অনাস্থা প্রস্তাবে ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন জেলা সভাধিপতি শিলাদিত্য হালদার। বুধবার শুনানিতে বিচারপতি বলেন, 23 সেপ্টেম্বর অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। ভোটাভুটি ওই দিনই হবে। ধাক্কা অবশ্যই আগে এসেছিল। দল ভাঙিয়ে অধীর গড়ে কিস্তিমাত করেন শুভেন্দু অধিকারী। কংগ্রেসের 7 ও বামেদের 3, জেলা পরিষদের মোট 10 জন সদস্য দল বদলে যোগ দেন তৃণমূল শিবিরে। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 39। 7 জন দল ছাড়ায় কংগ্রেসের সদস্য সংখ্যা কমে যায় 14 এবং 3 জন সদস্য খুইয়ে বামেদের সংখ্যা দাঁড়িয়েছে 17। জেলা পরিষদ সদস্য কমলেশ চট্টোপাধ্যায় বিধানসভা নির্বাচনে ভরতপুর থেকে জয়ী হওয়ায় এখন মুর্শিদাবাদ জেলা পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা 69। নতুন সমীকরণে জেলা পরিষদ দখলের ম্যাজিক ফিগার 35 পেরিয়ে আরো 4টি বাড়তি আসন রয়েছে তৃণমূলের দখলে। 14 সেপ্টেম্বর জেলা পরিষদে অনাস্থা আনে তৃণমূল। ডিভিশনাল কমিশনারের কাছে নোটিশও পৌঁছে যায়। একই দিনে ভোটাভুটির দিনক্ষণ ঘোষণা করে দেন তিনি। এ নিয়ে অবশ্য আদালতে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। ডিভিশনাল কমিশনার প্রেসিডেন্সি ডিভিশন কি করে স্যাটিসফাইড হলেন যে এগুলো সবার সই বা এগুলো সমস্ত কিছু ব্যাপারে যে নোটিশ পাঠানো হয়েছে জেলা পরিষদের সভাধিপতিকে তার বাড়িতে, এগুলো কি করে স্যাটিসফ্যাকশন একদিনের মধ্যে হয়ে নোটিশ দিল? একই দিনে কিভাবে এটা সম্ভব হলো তার ব্যাখ্যা চেয়ে ডিভিশনাল কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 28 সেপ্টেম্বর রিপোর্ট জমা দিতে হবে তাকে। মামলার পরবর্তী শুনানি 29 সেপ্টেম্বর। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। তিনি যে আর প্রভাবশালী নন একথা বোঝানোর চেষ্টায় খামতি রাখতে রাজি নন মদন মিত্র। আজ ফের তিনি বলেন তার সবই গেছে, তিনি এখন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মতো প্রবীণদের দলে। এদিন রুটিন মাফিক সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিতে যান মদন মিত্র। তবে আগের দিনের মতো এদিনও দপ্তরে ছিলেন না মামলার তদন্তকারী অফিসার। সিবিআইর অন্য এক অফিসারের সঙ্গে কথা হয় তার। আমার তো সবই গেছে, এখন পায়জামা পাঞ্জাবিটা আছে। এই মুহূর্তে পরিচয় একজন সাধারণ মানুষ, লেম্যান, অর্ডিনারি লেম্যান, রিটায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি।